আইয়ুবীদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় আমির ফারিসউদ্দিন আক্তাইয়ের নাম তখন মিশরের সবার মুখে মুখে। ক্ষমতা ও জনপ্রিয়তা সমান পাল্লা দিয়ে বেড়ে চলছিল এই বাহারি মামলুক নেতার। তার এই ক্রমবর্ধমান উত্থানকে ইজ্জুদ্দিন আইবেক নিজের জন্য হুমকি মনে করেন। ফলে ফারিসউদ্দিন আক্তাইকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে শুরু করেন। ১২৫৪ সনে আইবেক ও কুতুজের বিশ্বস্ত মামলুকরা ফারিসউদ্দিন আক্তাইকে হত্যা করে। ঘনিষ্ঠ সহচর এবং নেতার মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করেন বাইবার্স। বাহরি মামলুকদের নিয়ে রাজধানী কায়রোতে তিনি বিদ্রোহ শুরু করেন, কিন্তু কুতুজ কঠোর হস্তে এই বিদ্রোহ দমন করেন। সেই সাথে মিশর থেকে বিতাড়িত করেন সকল বিদ্রোহীদের। বাহরিদের শীর্ষ নেতা বাইবার্স কালাউন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তখন দামেস্কে গিয়ে আইয়ুবী আমির আল নাসির ইউসুফের কাছে আশ্রয় নেন। এদিকে বাহরি মামলুকদের বিদ্রোহ প্রতিহত করার পরপরই বালক সুলতান আল আশরাফকে হটিয়ে মিশরের একচ্ছত্র শাসক হিসেবে পুনরায় মসনদে বসেন ইজ্জুদ্দিন আইবেক। ১২৫৫ থেকে ১২৫৭ সালের মধ্যে আইয়ুবী আমির নাসির ও মুগিসের সমর্থনে মামলুক সুলতান আইবেকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একাধিকবার যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন বাইবার্স, কিন্তু প্রতিবারই আমির কুতুজের বৃহৎ শক্তিশালী বাহিনীর হাতে পরাজিত হয়ে ফিরতে হয়েছিল তাকে। এদিকে প্রাসাদের অভ্যন্তরে ক্ষমতাকে কেন্দ্র করে আইবেক ও সাজারুদ্দুরের মধ্যকার সম্পর্ক ক্রমশ একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। সাজারুদ্দুর যদিও তার স্বামীর জন্য মসনদ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু প্রশাসনের বেশ একটা অংশ জুড়ে প্রভাব বিস্তার করে রেখেছিলেন, যা মোটেও ইতিবাচক চোখে নিতে পারতেন না স্বামী ইজ্জুদ্দিন আইবেক। অতঃপর হঠাৎ একদিন রহস্যজনকভাবে আততায়ীদের হাতে খুন হন সুলতান আইবেক। অভিযোগের তীর গিয়ে পড়ে সাজারুদ্দুরের উপর। আমির কুতুজের জিজ্ঞাসাবাদে সাজারুদ্দুর হত্যার দায় স্বীকার করেন। আইবেকের মুইজ্জি মামলুকরা তখন ক্রুদ্ধ হয়ে সাজারুদ্দুরকে হত্যা করতে উদ্যত হয়, তবে সালেহি মামলুকরা তাকে রক্ষা করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! স্বামীর মৃত্যুর কদিন না যেতেই একই পরিণতি বরণ করেন স্ত্রীও। হঠাৎ একদিন নিজ বাসভবনের নিচে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সাজারুদ্দুরকে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আইবেক ও সাজারুদ্দুরের মৃত্যুর পর মামলুকদের নতুন সুলতান নির্বাচিত হন আইবেকের ১৫ বছর বয়সী পুত্র আল মনসুর আলী, আর তার অভিভাবক হিসেবে নায়েবে সুলতানের দায়িত্ব গ্রহণ করেন আমির সাইফুদ্দিন কুতুজ।